অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের কেরানীগঞ্জে টনে টনে গম দিবে, চাল দিবে, কেমনে পাকাইবেন আর খাবেন এই নিয়ম সরকার শিখাবে না। আর আমার মায়ার নবী কেমন, খানাটা কেমনে পাকাইবা, লোকমাটা কেমনে দিবা, তাও নবী ধরে ধরে শিখাই দিয়েছেন। কেমন নবী। জুতা যখন পরবি ইবাদত বানায় পর, জুতা তো আপনিও পরেন আমিও পরি, ইবাদত বানায় পরেন তো সব আখিরাতের কাজে লাগবে। ব্যবসা করবেন বাধা নাই, নবীর তরিকায় করেন। নবী বলেন, এই সত্যবাদী ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। একটা কথা মনে রাখবেন, এক কথায় বলছি, পৃথিবীতে যখন যা করেন যে কোনো লাইনে প্রত্যেকটা কাজ নবীর আদর্শ মেনে করেন, জান্নাত ওই কাজ দিয়েই জান্নাত রেডি। আপনি ব্যবসা করেন, ব্যবসার লাইনে কি জান্নাতের পথ নাই? কেন আপনি ভাবেন যে হুজুর হতে হবে? আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওই লাইনে কি জান্নাত পাওয়ার কোনো পথ নাই? ইসলাম তো এটাই তো ইসলাম, যে আপনাকে কক্ষিগত করে রাখে না, একদিকে আপনাকে চাপায় দেয় না। ব্যবসা করো করো, চাকরি করো করো, লেখাপড়া করো করো, ইবাদত বানায় করো, লেখাপড়াই জান্নাতের ঠিকানা। ইবাদত বানায় ব্যবসা করো, ব্যবসায়ী জান্নাতের ঠিকানা। কি ইবাদত বানায় পড়েন, বাথরুমে যাবেন ইবাদত বানায় যাবেন, নবীর আদর্শে তো বাথরুমের সময়টাও ইবাদত হবে। আমরা তো ইবাদতের চিন্তা নাই, নিম্ন চাপ শুরু হয়েছে, দরজা খুলে রাখ, তাড়াতাড়ি দৌড় দিয়েছি তো বইরা মাথা ফাইটে গেছে। রহমতের নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, খালি মাথায় বাথরুমে যাইবা না, জুতা পায়ে দিয়া যাবা, খালি পায়ে যাইও না। বাথরুমে ঢুকার আগে বাম্পা দিয়া ঢুকো, আগে দোয়া পড়ে নাও। বাথরুমে গিয়া যখন তুমি বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, দোনো পাও বসবে, তবে ভর থাকবে বাম পায়ের উপরে, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাথরুম কমপ্লিট করে দ্রুত আবার ডান পা দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ বলে দোয়া করো। সুন্নত অনুযায়ী নবীর আদর্শে যদি বাথরুমের ব্যবহার করো, ইবাদত হবে। বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না, কারণ বাথরুম দুর্ঘটনা মারাত্মক, কারণ ওটা হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أي ساوند ঠিক করো. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. রিবাব বুঝো না? এতক্ষণ ভালো ছিল, আবার এটা ঘুরাইলে কেন? سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. বাঘর তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর। এই সাউন্ড ঠিক করো ভাই, সাউন্ড বাড়াও, ক্লিয়ার করো সাউন্ড। আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীজির উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হন, গুনাহ মাফ হয়, নেক আমল যোগ হয়, আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যায়। বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন।
হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের পেছনে যারা পড়ে আছে, বিরুদ্ধাচরণ করে বিভিন্নভাবে মিডিয়ায়, ফেসবুকে, ইশারা ইঙ্গিতে সরাসরি, আল্লাহ প্রত্যেককেই হেদায়াতের দৌলত দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায় আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই মনিটরের সাউন্ড বাড়াও। মনিটর আছে না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ বা নিষেধ, কোনো হুকুম মানা, এটা হারাম। মোবাইলগুলো বন্ধ রাখা, এই যে বাচ্চাগুলোর হাতে মোবাইল, এই তোরে মোবাইল দিছে কি? মা বাবা কেমন, এই মা বাপ কেন আল্লাহ দুনিয়ায় সন্তান দিল আল্লাহই জানে। একটা মা বাপ পারে না একটা সন্তানকে ক্ষতি করতে কখনোই, অথচ মোবাইল হাতে দিয়া বাবা খুব গর্ব করে যে আমি কুলের বলত, আমি কিছু পারি না, আমার ছেলে খুব পারে, ইঞ্জিনিয়ার মোবাইলে। পরে যখন ঘাড়ের উপরে পাড়া দিবে তখন চিৎকার দেওয়ারও আর সুযোগ পাবে না। আল্লাহ ওই মা বাবাদেরকে হেদায়াত দান করেন, যারা অনায়াসে সন্তানদেরকে মোবাইল হাতে দিয়া সন্তানদের জীবন নষ্ট করার সহযোগিতা করে, সমস্ত মা বাপকে আল্লাহ হেদায়াত দান করেন। অযোগ্য মা বাবা, আপনি বউ চালাইতে পারবেন না, বিয়ে করেন কেন? সন্তানের হক আদায় করতে পারবেন না, সন্তান নেন কেন? জান্নাত পাওয়া এত সহজ তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হালাল না হারাম? জবান খুলেন, হালাল না হারাম? একেবারে এত শীত যে মুখও আটকায় বলছেন। সুবহানাল্লাহ। ওয়াজের প্যান্ডেলে আসছেন, কত দাম আপনাদের, মাশাআল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলবে না, তাহলে মুখ খোলা লাগবে। আবার কেউ বলবে না, ভাব নষ্ট হবে। কেউ বলবে না, সম্মান না জানি আবার একটু নিচে যায়। ফকির টকির পাশে বয়ে বলবে, আমরা বলবো কেন? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আল্লাহ দিয়ে দেন। ভাই, দুনিয়াতে বাঁচার জন্য গাছ লাগে না? জান্নাতেও আল্লাহ পাক এরকম সুন্দর গাছ দিবেন। জান্নাতের পরিবেশ দুনিয়ার তুলনায় দুর্গন্ধমুক্ত হবে। আল্লাহ সে জান্নাত আমাদেরকে দান করেন। তো আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের কথা মানা হারাম, বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম, নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা উল্টাই করি।
দুনিয়ার সবাইকে খুশি রাখি, বাট আল্লাহকে খুশি রাখা থাক না থাকে নিয়ে কোনো চিন্তা নাই, যে আল্লাহ বেজার হয়ে হোক, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন যেন বেজার না হয়। যেমন দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন কি বেজার। এখন আপনি আল্লাহকে বেজার করতে রাজি, কিন্তু আত্মীয় স্বজনকে বেজার করবেন না বিদায় পর্দা লঙ্ঘন করে চলতেছেন। বাড়ির চারদিকে আপনি বাউন্ডারি দিছেন, মানুষকে বুঝাইতেছেন আমি সেফটির জন্য দিছি পর্দা, অথচ ভেতরে আপন বেআইন বেআই, দুলাভাই, শালি, চাস্তো ভাই, চাস্তো বোন, মামাতো বোন, খালাতো বোন সব অবাধে চলাফেরা করে। আর এখন মোবাইল তো আছে, যে মানুষ দ্রুত গতিতে কিভাবে জাহান্নামে যেতে পারে সে প্রতিযোগিতা চলতেছে ঘরে ঘরে। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে ঠিক, কিন্তু চোখের পর্দা বন্ধ নাই, জেনার রাস্তা বন্ধ নেই। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করতে করতে চেহারা নষ্ট করেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে খবর নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ নাই, আলেমদের বিরোধিতা। এই মোবাইলের কারণে ক্ষতির এমন কোনো দিক নাই যে ক্ষতি হয় নাই। এখন টের পায় না কেন? নতুন নতুন জীবন তো, হাতের পার্স কিছুটা তাজা, অল্প দিন পরেই টের পাবে যে অল্প বয়সে হাত কেন দুর্বল, চোখের পাওয়ার কেন দুর্বল, কিছুদিন পরেই টের পাবে। যেই মোবাইলের গুণা দেখতে দেখতে ব্রেন কমছে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো নাই, ওই লেখাপড়াও নাই, মা বাবার সাথে আচরণও ভালো নাই, স্বামী হিসাবে স্ত্রীর সাথে আচরণও ভালো নাই। গজব কি মোবাইল! অনেকে মাইনকে সিফায় পইরা মিস কল পাইয়া এখন চিন্তা করে বিয়া করাই লাগে, তো শখে শখে বিয়া কইরা আকামে ধরা খাইয়া মাইনকে সিফায় আটকাইয়া বিয়া করছে। হুজুরগো শুনায় যে চারটা তো যায়, দ্বিতীয়টায় আছি, 3 নম্বরের অপেক্ষা। অথচ সে যে গুনাহ করতে গিয়ে আটকায় গেছে এই চিন্তা নাই, এটা কেউ বুঝে না। ওদিকে স্ত্রীর হকও আদায় করে না, সন্তানের হকও আদায় করে না, মাঝখানে অভিশাপ পাইতে পাইতে মরার আগে ক্যান্সার হয়, মরার সময় পানিও মুখে দেওয়ার কেউ রে পায় না। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সৃষ্টি করি নাই, আবার করেছি কেন? বলে মানুষের জেহেনটাকে পরিষ্কার করে বুঝাইলেন আমি তোমাদের বানাই নাই, সৃষ্টি করি নাই। এই কথা দিয়া মাথা খালি করো, জেহেন খালি করো, মেধাটারে খালি করে এবার নতুন একটা কথা ঢুকাও। আমি আল্লাহ মানুষ বানানোর একমাত্র কারণ আমার ইবাদত। তোমার জীবনে এক কাজের জন্য আমি বানাইছি। কয় কাজ? আর আমি কথা বলেন না কেন? এই প্রশ্নগুলা পার হইলি এইবারে কারো বদ নজর লাগছে কিনা আমি বুঝি না। এক তো লোক কম হইব, আর যা বইব মনে হয় কবরস্থানের হালাত। যত দোয়া দুরুদ পড়ি কাম হয় না, সব বোবায় বয়ে থাকে। আমি বুঝলাম না, এই পোস্তকলা হইতে এদিকে ঢুকলেই হালাত। এই বছরে 2-1টা প্রোগ্রাম দেই, ওই ওরা গেছে জোর করে যে একটু সময় দেন। এই যে দেখেন কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে, বয়ান শুনে জনমের মতো সুবহানাল্লাহটা বলতে ধাক্কা দেওয়া লাগবে, বলেন এরপরে বলেন। তাও সবাই না, যারা 3rd ক্লাসের মানুষ, ভিআইপি যারা, এগো লাগে না। মোহাব্বতে বলতেছি, মোহাব্বতের মধ্যে একটা কষ্ট আছে। মোহাব্বতে কষ্ট নাই, এই মোহাব্বতের কষ্ট নিয়ে কথাটা বলতেছি। কেন এই পারে এগুলো কেন প্রচারণা হয়েছে? মানুষ কই? দোকানপাটে গল্প গুজব, নাটকের প্যান্ডেল করবে, লোকের অভাব নেই।
কারো বদনজর লাগলো, যারাও বসে এরাও ডাইনও বুঝে না, বামও বুঝে না, কথাও বলে না। কত ধাক্কাইয়া আগানো যায় নিজে যদি একটু চেষ্টা না করে। আল্লাহ আমাদের সব ভাইকে আমাকে আগে হেদায়াত দান করে। আপনাকে হেদায়াত লাগলে আপনারটা আপনি কইয়াল, কারণ অন্যের লেগে দোয়া করলেও মামলা হয়, যেন দোয়াও ছেড়ে দিছে। নিজেরটা নিজে করি, আপনাদেরটা আপনি করেন না। ইমাম সাহেবরা জুমার দিন দোয়া করতে দিলে কত কাহিনী শুরু করে কিছু মূর্খ বেয়াদবেরা। ইমাম সাহেব আব্বার জন্য দোয়া করেন, তো ইমাম সাহেব আব্বার নাম কয় নাই, এই হলো এক দোষ। এবার মনে মনে মোনাজাতের ভিতরেই রাগ, ইমাম নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বারে চিনে না, তো ইমাম নাম কইল না কেন? এই হলো এক রাগ। আর একজনের দোয়া চাইছে স্পেশাল শুধু বাবার জন্য, ইমাম হ্যাঁ না আরো 3 জনের নাম কইছে, এখন আর এক রাগ। দোয়া তো 3 ভাগ হয়ে গেছে, আমার আব্বায় তো ভাগে কম পাইল, তো হাদিয়া দিত 500, এটারে ভাগ করে 100 দিছে। দিয়া ইমাম সাহেবরে কয়, হুজুর এরমই কইরেন। ধমক একটা দিয়ে বের হয়ে গেছে। চায়ের দোকানে বয়ে বয়ে বলবে না ইমাম সাহেব সুবিধা না, আমার বাবার লেগে দোয়া করে নাই। দেখেন কথাটা লাগাইছে কেমন, আমার বাবার জন্য দোয়া করে নাই। কত বড় অপবাদ দিল। অথচ দোয়া করছে, নাম বলে নাই, কারণ আল্লাহ চিনে নাই, জন্য নাম তো বলা দরকার। কিছু বেয়াদব মূর্খ দেখবেন কোরবানির পশু নিচে শোয়াইয়া রশি দিয়া বাইন্দা, এরপরে জবাই করনেওয়ালা হুজুর টুজুর থাকলে আর 20 লাখ চিঠি দেয়, পড়েন 6 জনের নাম, এর জন্য আর 24 জন মিলানো। অমুকের নাম বলতে হইব, ওয়ার্ডের নাম্বার বলতে হইব, এরপরে বাড়ির নাম্বার, এরপরে থানা, এরপরে জেলা। সমস্যা কি? কয় যে এই নামে তো ফরিদপুরও লোক থাকতে পারে, তাহলে এই দোয়া যদি ফরিদপুর চলে যায় তো আমার কোরবানি বরবাদ। এত বড় মূর্খ সমাজে যা ভাষা নাই বলা। দেখেন না জানাজার সময় কিছু মূর্খরা দাঁড়ায় বলে, এই ইমাম সাহেব বাংলা নিয়ত কন, বাংলা নবী যে বাংলা কইছে না, ওইটা নবী বাংলা কইছে, তো তুমি বাংলা নিয়ত পাইলা কই? কোন মূর্খ তোমাকে এই বাংলা নিয়ত শিখাইল? ঠোঁটের সাথে কোন তো নিয়তি নাই। নিয়তের সম্পর্ক তো কলবের সাথে, তুমি ঠোঁটে বলার এই নিয়ম কই পাইলা? আবার কিছু মূর্খ বুজুর্গ আছে, মূর্খ বুজুর্গ আলেম না, এরা ওই নামাজের সময় যখন একামত শুরু হয় দাঁড়ায় না, হাইয়া আলাহ সালার অপেক্ষায় থাকে। হাইয়া আলাহ সালাহ সহজ দাঁড়াইছে না, এবার নাওয়াইতুন শুরু করছে। নাওয়াইতুন কইতে কইতে শেষে যায় বাজে গেছে, ও আবার শুরু করছে। এরম এই শেষে যায় বাজে আবার, ইমাম ওই একামতের আওয়াজে কানে আসতেছে, ও নাওয়াইতুন আউলাইতেছে। ইমাম সাহেব সূরা শুরু করছে বক্সে, ও আরো আউলাইছে। আউলাইতে আউলাইতে ইমাম সাহেব রুকুতে যায়, তখনও আর নাওয়াইতুন ঠিক হয় না, ও নাওয়াইতুন ধাক্কাইতেছে। শেষ পর্যন্ত নাওয়াইতুনের গুল্লি মারি রুকুর মধ্যে যাই নিলে নামাজি শেষ। এরকম কিছু বুজুর্গ মূর্খ আছে না? আর একদল মূর্খ বুজুর্গ দেখবেন, এরা ফাগরি একটা হাতে লয়ে বা গলায় লয়ে বয়ে থাকে। হাইয়া আলাহ সালার সময় উঠতে যে পেছানো শুরু হয়, পেছাইতে পেছাইতে দেখে সোজা হয় নাই, এটার খোলে আবার পেছায়, আবার খোলে আবার পেছায়। এই হলো নামাজ। আসল কামের খবর নাই, ভাও কামের দোকানদারি। তো আল্লাহ বলেন, মানুষ তোমার জেহেনকে খালি করো, তোমাকে সৃষ্টি করা হয় নাই। এবার তুমি নতুন করে একটা কথা ব্রেনে ঢুকাও, তোমাকে সৃষ্টির কারণ একটা ইবাদত। আর কোনো কাম তোমার নাই, তোমার জীবনে একটাই কাজ ইবাদত। খুব খেয়াল করেন, বর্তমানে তো বয়ান করা বড় কঠিন, কারণ এখন যারা একটু জবানের কষ্টে দিয়া রাখছিল, এক সময় কথা কইছে এক চাটিয়া এক দল, আর এখন সবাই কথা কয়, ঠিক না? এখন কথা সবাই কয়, এক দল কথা কইছে অত প্যাঁচ লাগে না, সবাই যখন কয় প্যাঁচ লাগে। সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত, সবাই পণ্ডিত। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন।
আল্লাহ মানুষের এক কাজের জন্য বানাইছেন, আর কোনো কাজ নাই। ওই কাজের নাম কি? ইবাদত। এখন আমরা অনেকে বুঝি ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসা। না, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিনটা কথার জবাব এরপর আমি বিদায় নিব, অন্য মেহমান বয়ান করবেন। ইবাদত কি? মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা নবীর তরিকায়, এর নামে ইবাদত। মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম মতো চলার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কেন? বিনিময় পাবো জান্নাত। ইবাদত কিভাবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনার রসুলের আদর্শ মতে। বুঝাইতে পারছি? তাহলে প্রথম কথা কি, ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। কিভাবে করব? মন গড়া না নবীজির আদর্শে? এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম চলার ক্ষেত্রে, ব্যক্তি ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে কোন জায়গায় আল্লাহর হুকুম নাই? আছে? শুধু রাজনীতিতে নাই। তাহলে ওই মূর্খরা কেন বলে ইসলামে রাজনীতি নাই? কেন বলে কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তাদের পচা চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে। এটা হল ইসলাম। আরো খেয়াল করেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এই ঘটনা কি কোরআন শরীফে নাই? কেন বলেন রাজনীতি নাই? আপনার কথার ব্যাখ্যা দুইটা। হয়তো আপনি যে ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করেন এটা নাই, অথবা আর এক অর্থ যদি বলেন না, ইসলামে রাজনীতি বলতেই কিছু নাই, তাহলে আপনার কথার দ্বারা প্রমাণ ইসলাম কমপ্লিট, কোরআন শরীফ কমপ্লিট, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? কেউ মনে মনে ভাবলে তার ঈমান থাকে? যদি না বুঝে বলেন তওবা করলে ক্ষমা, মনে মনে। নবীজি রাষ্ট্র চালাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী চালাইছেন। এই কথাগুলো কি ইসলামের মধ্যে নাই? সব আছে। তো ইবাদত শুধু মসজিদ আর মাদ্রাসা না, আপনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে আল্লাহর হুকুম মেনে চলাই ইবাদত। এখন আপনি দোকানে গেছেন, দোকানদারি করবেন আল্লাহর হুকুম মতো, এটা ইবাদত। সেটা কেমন? বলে নবীজি দেখায় গেছেন, নবীও ব্যবসা করেছেন, সাহাবাদের মধ্যে অনেকে ব্যবসা করেছেন, সবাই না। সাহাবাদের মধ্যে রাষ্ট্র চালাইছেন, সবাই না। সাহাবায়ে কেরামদের মধ্যে জিহাদ করেছেন তরবারি দিয়া, সবাই না। তো জীবনে আপনি যা করবেন সব ইবাদত আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকায়। আপনি বাথরুমে যাবেন সেটাও ইবাদত, আপনি ঘুমাবেন তাও ইবাদত, আপনি খানা খাইবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত। হতে হবে নবীর আদর্শে। কারণ দুনিয়াতে আদর্শ আছে আরো অনেক, তবে নবীর থেকে ভালো আদর্শ আছে কারো কাছে? আপনাদের জানা থাকলে বলেন। আমাদের রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? কেউ যদি বলেন হাফিজ ভাই, শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে নবীর থেকে আরো সুন্দর আদর্শ আছে, আমার কথা শেষ করতে দেন। যদি কেউ বলতে পারেন প্রমাণ দিয়া, তো আমি অন্তত আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব খেয়াল করেন কথা। কেউ যদি বলেন হাফিজ ভাই, জিয়াউর রহমান সাহেবের মধ্যে নবীর থেকেও সুন্দর আদর্শ আছে,
তাহলে অন্তত আমি নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। বলার মতো ক্ষমতা বাংলাদেশে কারো আছে? এবার আমার থেকে শুনেন, জিয়াউর রহমান সাহেব কেন, এরশাদ সাহেব কেন, আর শেখ মুজিবুর রহমান সাহেব কেন? এর থেকে বড় গুরু মনীষী নেতা আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া আপনারা মরেন, আর মরলে মনে করেন শহীদ। গণতন্ত্র হারাম, কুফরি মতবাদ, এটা আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কন থেকে। আল্লাহকে সাক্ষী রেখে, ভাই আপনি সত্য কথা আমারটা মানতে হবে, এটা ফরজ কি? আমার কথাই চলতে হবে ফরজ? আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার দায়িত্ব। তবে আমার একটা দাবি হইল, আপনি না মানলে অন্তত সত্য কথাটা স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য। অতটুকু আপনার কাছে আমার দাবি। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া দুনিয়ার কোথাও মানুষকে শান্তি দিতে পেরেছে? পারে নাই। আসেন, মাও সেতুনের আদর্শ আছে আলাদা, লেনিনের আদর্শ আলাদা, কালমার্সের আদর্শ আলাদা, পশ্চিমা বিশ্বের আদর্শ, আমেরিকা রাশিয়ার আদর্শ। এক কথায় আমার থেকে জবাব, পৃথিবীর সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। এক কথায় জবাব। প্রশ্ন হবে, দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? এদের দিমাগ নাপাক, খায় নাপাক, 3 বেলা রুটি খায় আর ভাত খায়, খাইয়েই মদের বোতল, মদের বোতল লইয়েই জিকির করে। কি আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করে? মনে লঙ্গি খুইলাম বৌরে মা কয়া ডাকে। কথা বলেন না কেন? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন। তাহলে মদ পান করার পরে তার দিমাগ ভালো না খারাপ? নেশাগ্রস্তর দিমাগ ভালো না খারাপ? এই খারাপ মানুষের মেধা দিয়া যে আদর্শ ফেরি করবে, তৈরি করবে, থিওরি সব না পাক। এবার আসেন, আমার রসুলেরটা পাক কেন? আমার নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবীর ঘাম মেশকের থেকে বড় দামি আমি আয়েশা। আমি বোতলের মধ্যে নবীর ঘাম ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম। আরো আস্তে করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী, 63 বছর হায়াত, পুরা জীবনে 1 সেকেন্ডের জন্য নবী ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাকে একজন নেতার নাম কনজে মিশা কয় না, কয় না মানি মোবাইল কানে লয়া ঘরের মধ্যে বইয়া টাকা দেওয়ার ডরে আমি জমিনে নাই, ও আছে ঘরে, জমিনেই নাই। চিন্তা করেন এই মোবাইলে কি পরিমাণ মিথ্যা চর্চা করায় আমাদেরকে। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী আমার 63 বছর হায়াতে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। শুধু কি তাই, রহমতের নবীর পূর্ণ হায়াত জীবনে নবী একটা কাউকে ভুলেও গালি দেন নাই। আমরা গালি দেই না, কেউ বলতে পারবেন? যদি কেউ দাঁড়ায় বলতে পারেন যে আমি জীবনে গালি দেই না, কোরআন শরীফ থাকলে আমি কসম খাই আপনার জন্য কপালে চুমা দিয়ে যাব, আপনি যে কোনো সময় যা চাইবেন সাথে সাথে আল্লাহ থেকে পেয়ে যাবেন। দোয়া করেন, কবুল হয় না কেন? আপনার জবানে বিড়ি, আপনি দোয়া কবুল হইবে কেন? আমি বিড়ি টানি না, কিন্তু আমার জবানে গীবত আছে। তো কথা বলেন না, গীবত করা হালাল না হারাম? আপনি বিড়ি টানি না, জবান না নাপাক, আমার গীবত কইরা নাপাক, মিথ্যা বলে নাপাক, গালাগালির দ্বারা নাপাক। রহমতের নবী জীবনে একটা গালি দেন নাই। শুধু তাই না, নবীর সামনে দাঁড়ায় কত বেঈমান নবীরে গালি দিছে, একচেটিয়া গালি। রহমতের নবী গালি দিবেন দূরের কথা, কোনদিন আমার নবী কারো একটা গালির জবাবও দেন নাই। এরকম বুজুর্গ আসেনি মাঠে 2-1টা যে হুজুর গালি দেই না, কেউ দিলেও জবাব দেই না। একজন বুজুর্গ যদি থাকেন, দোয়া নিব আপনার থেকে।
হুজুর গালির জবাব মানি, হুজুর গো সারাসারি নাই। হুজুরেরাও কয় জাতি তোদেরকেও সারাসারি নাই। দুনিয়ার সব নেতা খাতারা তোদের জাহান্নামে নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, আমরা পায়ে ধইরা হলেও জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব। এই জন্য ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা আসে নাই ততক্ষণ, ওলামায়ে কেরাম মাঠে নামে নাই যতক্ষণ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। ওলামায়ে কেরাম আন্দোলন করে নাই, ছাত্ররা শহীদ হয় নাই, কিন্তু কোন হুজুর বলে নাই আমগো ক্ষমতার চেয়ারে বসাও। কে উপদেষ্টা থাকো জানা নাই, তবে সিগন্যাল দিয়া রাখছি জুলুম যদি করো আবার আন্দোলন হবে। কোন বেয়াদবকে আর কোন সুযোগ দেওয়া যাবে? এই বাচ্চারা চিল্লেস না, তোগুলো এক ভেজাল। বাচ্চাদের সামনে রাখা নিষেধ, নামাজের কাতারে সামনে রাখা নিষেধ, এদের দিয়ে আজান দেওয়া নিষেধ। কত কাম, ওরা সামনে থাকলে নামাজেও ভেজাল শুরু হবে। এই বয়ানে বইলেও ঝামেলা, বুঝে আর না বুঝে হুজা চিল্লাইতেছে। আর এই ঠিক ঠিক এই এক স্লোগান, বুঝলো এই আওয়াজ, না বুঝলো এই আওয়াজ। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। এবার কি বুঝলেন? ওলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় মিয়া, ওই চেয়ারের থেকে আমাদের এই চেয়ারের মূল্য অনেক বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কি এমপির মেয়াদ, মন্ত্রীর, কারো কারো ডিসি, এসপিওসি। কিন্তু উলামায়ে কেরামের এই সম্মানের চেয়ার, এটার তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কেন? আমাদের সামনে এই চেয়ারের সামনে এসপি ডিসি চেয়ারের কোনো দাম নাই। কত ডিসি, কত এফসি, কত এসপি, কত ওসি, কত কোটি কোটি টাকার মালিক হাটহাজারীর হুজুরের সামনে নামাজের সূরাতের নিচে বৈশা ছিল। টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। সত্য কথাটা স্বীকার করলেন না কেন? এটা কি কেরানীগঞ্জ না? ঢাকার মধ্যে আর এক আতঙ্কের নাম কেরানীগঞ্জ। দুঃখ অন্তর ভরা। কে বলবে সত্য কথা, কে শুনবে তার কথা? আল্লাহ হেদায়াত দান করুন। কত তাজা তাজা প্রাণ চলে গেল। রহমতের নবী কাউকে কোনদিন গালি দিবেন দূরের কথা, কারো গালির জবাবও। রহমতের নবীর আরো আশ্চর্য, 63 বছর হায়াতে রহমতের নবী আমার দুটো চোখ মোবারক দিয়া গরম অবস্থায় কারো দিকে তাকান নাই। আমার নবী কত সরল। নবী মসজিদে বসে আছেন, একটা পাতলা জামা গায়ে। বাচ্চা একটা ইশাকা, আমার আম্মু একটা জামা চাইছে। নবী বলেন আমার গায়ে একটা আছে আর নাই, যাও। কেমন নবী, চিন্তা করেন। বাচ্চাটা ঘুরে আপনার গায়ে যেটা আছে আম্মায় চাইছে, নবী গায়েরটা খুলে দিয়ে দিছে। খালি গায়ে নবী বয়ে রয়েছে। বেলাল আইসে আজান দিতে, নবীরে দেখা লজ্জায় অন্যদিকে চলে গেল। নবী জামা নাই। জিবরাইল সাথে সাথে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। ও জিবরাইল, নবীরে জানায় দাও এত বেশি যেন হাত খুলে না দেয়, এত যেন প্রশস্ত দিল খুলে না চলে যে লজ্জা পেতে হবে। আবার যেন হাতকে যেন মুষ্টিবদ্ধ করে না রাখে, যাতে মানুষ কৃপণ বলে লজ্জা দিবে। কোরআনের আয়াত সূরা বনী ইসরাইল। কত সরল নবী, জীবনে চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। মায়ার নবী আমার
মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত লম্পট চরিত্রহীন মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিলেন। মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। মক্কার মতো খারাপ মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না ওই সময়। সেই মানুষগুলো নবীর আদর্শে মাত্র 13 বছরের মেহনতে এতটাই দামি হয়েছে, জিবরাইল লিস্টি নিয়ে পাঠায় গায়ে, যাও নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীজি 13 বছরে মক্কার মানুষের জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দিয়েছেন। বেতের বাড়ি লাগছে কেমন লাগছে? গালাগালি, আন্দোলন কিচ্ছু লাগছে, শুধু রসুলের ব্যবহার। 1500 বছর পরের ঘটনা, সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সে কালেমার পতাকা উড়ানোর জন্য 307 আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকছেন সিলেটের জমিনে। গৌর গোবিন্দের মাস্তানি চলতেছে। শাহজালাল ওই গৌর গোবিন্দ বেয়াদবিমূলক আচরণ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। শাহজালালের কোনো অস্ত্র লাগে নাই। গভীর রজনীতে আল্লাহর কাছে তাহাজ্জুদের কান্না, ফজরের আজান, গৌর গোবিন্দ শেষ। এত নগদ কথা। আর তুমি অস্ত্র ধারাইতেছো, সুন্নতের খবর নেই। হ্যাঁ, ইসলাম কায়েম করবা অস্ত্র দিয়া, সুন্নত কই? ভালো করে মনে রাখবেন, পারলে ঘরের দরজায় কোনো একটা পেস্টুন বানায় লিখে রাখবেন, লেমিনেশন করে টানায় রাখবেন, পিন মেরে রাখবেন। আল্লাহর জাতের কসম, দুনিয়ায় কোন হারামখোর, কোন বেনামাজির দ্বারা এ জমিনে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। আজীবন মনে রাখবেন। অতএব কোন হারামখোর বেনামাজি যদি বলে আমি ইসলাম কায়েম করব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। খুব খেয়াল করবেন, কথাটা হালকা ভাবে কইলাম কিন্তু খুব দামি কথা। পারলে 200 টাকা ব্যয় করে একটা পেস্টুন বানায় এই কথা লিখে রাখবেন যে আল্লাহ ইসলাম কোন হারামখোর বেনামাজি আল্লাহর দুশমনের হাতে দিয়া অন্তত ইসলামের পতাকা রক্ষা করাবেন না। সব হারামখোরের আল্লাহ সব শেষ করে নতুন করে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বানাইয়া এরপর ইসলাম টিকাবেন। কোন হারামখোরের হাতে আল্লাহ ইসলামের জিম্মাদারি দিবেন না। দিন হেফাজতের জিম্মা কোন হারামখোর, সুদখোর, বেনামাজির হাতে আল্লাহ দিবেন কোনদিনও না। অতএব আপনি অস্ত্র যতই ধারান, সবকিছু করতে পারবেন, ইসলাম কায়েম করতে পারবেন না যদি সুন্নতের বাউন্ডারিতে না আসে। আর যদি সুন্নতের অস্ত্র নিয়ে দাঁড়ায় যান, তরবারি লাগবে না। শাহজালালের তাহাজ্জুদের আজান এখনো দেন, কাজ হয়ে যাবে। কি তরবারি ছাড়া 5 তারিখে বিজয় হয় নাই? তরবারি লাগছে। আল্লাহর এটা কুদরত। মুসলমান খালি একটু নামাজ পড়া, টুপি আর দাড়ি ঠিক রাইখা, পর্দা ঠিক রেখে খালি আওয়াজ দিবে, নাস্তিক, বেঈমান, মুনাফিকদের ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহর কুদরত। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। তুমি জীবনে যা করবা, যেখানে যাই করো, সব ইবাদত নবীর আদর্শ মতো করো। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানে নবীর আদর্শ আসেনি? বলেন। জুতা 2টা কেমনে তুমি পায়ে পরবা, কেমনে খুলবা, সেখানেও নবীর আদর্শ আছে। 1 গ্লাস পানি কেমনে পান করবা, সেখানে নবীর আদর্শ। আর কোন নেতার আদর্শ এগুলো আছে? পানি পান করার নিয়ম পৃথিবীর কোন নেতার আদর্শে আছে? সরকার
অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের কেরানীগঞ্জে টনে টনে গম দিবে, চাল দিবে, কেমনে পাকাইবেন আর খাবেন এই নিয়ম সরকার শিখাবে না। আর আমার মায়ার নবী কেমন, খানাটা কেমনে পাকাইবা, লোকমাটা কেমনে দিবা, তাও নবী ধরে ধরে শিখাই দিয়েছেন। কেমন নবী। জুতা যখন পরবি ইবাদত বানায় পর, জুতা তো আপনিও পরেন আমিও পরি, ইবাদত বানায় পরেন তো সব আখিরাতের কাজে লাগবে। ব্যবসা করবেন বাধা নাই, নবীর তরিকায় করেন। নবী বলেন, এই সত্যবাদী ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। একটা কথা মনে রাখবেন, এক কথায় বলছি, পৃথিবীতে যখন যা করেন যে কোনো লাইনে প্রত্যেকটা কাজ নবীর আদর্শ মেনে করেন, জান্নাত ওই কাজ দিয়েই জান্নাত রেডি। আপনি ব্যবসা করেন, ব্যবসার লাইনে কি জান্নাতের পথ নাই? কেন আপনি ভাবেন যে হুজুর হতে হবে? আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওই লাইনে কি জান্নাত পাওয়ার কোনো পথ নাই? ইসলাম তো এটাই তো ইসলাম, যে আপনাকে কক্ষিগত করে রাখে না, একদিকে আপনাকে চাপায় দেয় না। ব্যবসা করো, করো, চাকরি করো, করো, লেখাপড়া করো, করো, ইবাদত বানায় করো, লেখাপড়াই জান্নাতের ঠিকানা। ইবাদত বানায় ব্যবসা করো, ব্যবসায়ী জান্নাতের ঠিকানা। কি ইবাদত বানায় পড়েন, বাথরুমে যাবেন ইবাদত বানায় যাবেন। নবীর আদর্শে তো বাথরুমের সময়টাও ইবাদত হবে। আমাদের তো ইবাদতের চিন্তা নাই, নিম্ন চাপ শুরু হয়েছে, দরজা খুলে রাখ, তাড়াতাড়ি দৌড় দিয়েছি তো কইরা মাথা ফেটে গেছে। রহমতের নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, খালি মাথায় বাথরুমে যাইবা না, জুতা পায়ে দিয়া যাবা, খালি পায়ে যাইও না। বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকো, আগে দোয়া পড়ে নাও। বাথরুমে গিয়া যখন তুমি বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, দোনো পাও বসবে, তবে ভর থাকবে বাম পায়ের উপরে। হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাথরুম কমপ্লিট করে দ্রুত আবার ডান পা দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ বলে দোয়া করো। সুন্নত অনুযায়ী নবীর আদর্শে যদি বাথরুমের ব্যবহার করো, ইবাদত হবে। বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না, কারণ বাথরুম দুর্ঘটনা মারাত্মক, কারণ ওটা হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এই জন্যই তো শুরুতে দোয়াটাও তো ওই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস আছে অনেক, নারী পুরুষ সব, এজন্য খুবুস খবায়েস সবার থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায়ও বাথরুমে যাওয়া যাবে না। এবার মাথায় কি আপনি কোনো বাড়ি দিয়ে যাবেন না গামছা দিয়ে যাবেন, সেটা আপনার বিষয়। খালি মাথায় যাওয়া যাবে না, ইবাদত হয়ে গেল। জুতা দুইটা আপনি পরবেন, আমিও পরবো, ইবাদত বানায় পরেন তো সওয়াব হয়ে যাবে। যখন আপনি জুতা পরবেন, ডান পা ডান জুতায় আগে দিবেন, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। এবার আগে ঢুকছে কোন পা? ডান। তারপরে দোনো পাও যখন ঢুকছে, এবার দাঁড়ায়েন, হাঁটেন না। হাঁটার শুরুর কদম হবে ডান পা। বড় কঠিন, কিছুই কঠিন না, আপনি মানলে এটা কোনো কঠিন হইল? ডান জুতায় ডান পা দিবেন, বাম জুতায় বাম পা দিবেন। যখন কদম দিবেন, কোন পা দিয়া শুরু? ডান পা। মসজিদ থেকে বের হইছেন কোন পা দিয়া? ডান পা। বাম পা দিয়া যখন বের হইছেন, বাম পাটা বাম জুতার উপরে রাখবেন, না ভিতরে না ঢুকাইবেন না, উপরে। উপরে রাইখে এবার ডান পা বের কইরা ডান জুতায় ঢুকাইলেন, বিসমিল্লাহ। এরপরে বাম পা বাম জুতায় ঢুকাইয়া এবার ডান পা দিয়া কদম শুরু। দোয়াও পড়বেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া দায়ের খবর আছে, এই যে এমন দ্রুত গতিতে দৌড় মারছে, আবার কিছু দূর আগে দেখে জুতা দুই লাইনের দুইটা ঢুকছে ভাই। কখন বিসমিল্লাহ বলে আর ডান পা আগে ঢুকায়? হুশ আছে বাঙালির? জুমার দিন তো ঝড়, সালামটা ফিরাইলে মনে হয় তুফান চলতেছে, কে কার আগে বের হবে। একজনে এর মধ্যে নামাজে দাঁড়ায় গেছে, আরে লইয়া ছুটছে, সুন্নত মুন্নত পরে।
পানি পান করবেন, আমিও পানি পান করব। ইবাদত বানায় করেন। এক বোতল মাম, একটা বোতলে পানি নিলেন, আপনি বাম হাত দিয়ে খুললেন, বাম হাত দিয়ে একটা টান মারলেন, আধা লিটার নাই। ওই পানিটা আমিও পান করব, তবে ভুলেও বাম হাত যাবে না, ডান হাত চলে যাবে। আমিও আধা লিটার পানি পান করব, তবে এক টানে না, তিনটা ধাক্কা দিয়া 3 নিঃশ্বাসে পানি পান করব, পিপাসাও যাবে, ইবাদত হবে। আপনিও খানা খান, আমিও খাই, ইবাদত বানায় খান। খানা খাইতে বসবেন, চেয়ার টেবিল ছাড়া নিচে বসবেন, দস্তরখান বিছায় বসবেন, দোনো হাতের কবজা সহ ধুইয়া তারপরে বসবেন। খানাটা প্লেটে নেওয়ার পরে ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন। হালকা নুন নিবেন বাম হাতে। কি এই হাতে নিলে একটু বরকত, কারণ বাথরুমের হাত তো। বাম হাতে লবণ নেন কেন? এরকম মগা নিজের মনে করে মহাপণ্ডিত। আল্লাহ হেদায়াত দান করুন। বাম হাতে চামিচ দিয়ে তরকারি নেই, ভাত নাই, ময়লা লাগবে। আহা, যত দুনিয়ায় ভালো কাজ হবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে সব ভালো ডান দিক থেকে হবে। যত ভালো কোন দিক থেকে হবে? বাথরুমে ঢুকা এটা কি ভালো কাম? এজন্য বাম দিয়ে ঢুকো। মসজিদে ঢুকা ভালো না খারাপ? আগে ডান দাও। দুনিয়ায় ঢুকতেছো, দুনিয়ায় মসজিদ থেকে, এটা বেশি ভালো না, বাম পাও দাও। তাহলে আপনি খানা খাইবেন, দস্তরখান বিছাবেন, খানা পরে গেলে উঠায় খাবেন। এরপরে খানার ভেতরে একটা বড় বড় অন্যায়, চরম অন্যায় হয় সবার। খানার মধ্যে জুতা হয়, কাটা জুতা যাই হয় না কেন, খবরদার আজকে থেকে শুধু নিয়ত না, ওয়াদা করেন কোনোদিন এই জুতা পানিতে ফেলবেন না। ওয়াদা করবেন, পানিতে ফেলবেন না, শুকনা পাত্রে রাখবেন, শুকনা জায়গায় ফেলবেন। কারণ আপনার জুতা পাক জিনেরা খাওয়ার জন্য অপেক্ষা করে, কুকুর খাবে, বিড়াল খাবে। এটারে পানির মধ্যে যদি ফেলে দেন, আপনি কয়জনের হক নষ্ট করলেন? কি এই ছোট্ট একটা কাজ নবীর আদর্শ মতো করেন, ইবাদত হবে। ওরাও খাইয়া দোয়া করবে, বিড়াল খাইয়া দোয়া করবে। হ্যাঁ, একটা বিড়ালের খেদমত করিয়াও জান্নাত, বেয়াদবি করিয়া জাহান্নাম। হাদিস, একজন আল্লাহর বান্দি জীবন ভর ভালো ভালো আমল করেছে, জীবনের শেষ একটা বিড়াল তার ঘরে আসছে, খাঁচার মধ্যে আটকায় দিছে, নিজেও খানা দেয় না, বাইরে যাওয়ারও সুযোগ দেয় না। ওই খাঁচায় বসে বিড়াল ধুকে ধুকে মরে গেল। রহমতের নবীর হাদিস, নবী বলেন ওই মহিলার উপরে গায়বী আওয়াজ আসছে, এই নারী, জীবনে তুমি যত নেক আমল করছো, বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমল বরবাদ। বিড়ালের লাগে জুলুম করলে যদি বরবাদ হয়, যারা মানুষের লাগে দূর জুলুম করেন, মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এই কেরানীগঞ্জের মানুষ, বিল্ডিং এর মালিক হইছো, ভাড়াটিয়ারে ঠিক মতো পানি দাও না। কি ভাড়াটিয়া পানি পায় না, গ্যাসের আগুন পায় না। ভাড়াটিয়া ফজরের নামাজে মসজিদে যাবে, কেসি গেটের তালার চাবি দেয় না। তোর উপরে এখনো ঠাডাটা ফললো না কেন? শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে, নাইলে হইয়া যেত ঘুমের ভিতরে। কার কারণে ভরে নাই? মোহাম্মদের উম্মত হওয়ার কারণে। কারণ রহমতের নবী বলেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যাইত, কিন্তু আমার আল্লাহ আমারে ভালোবাসেন। আল্লাহ আমার নবীরে কেমন ভালোবাসতেন! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক।
আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এতক্ষণ যা বুঝাইলাম এটা সব হুজুরগো জন্য সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ, এবার একটু বাস্তবে দেখেন তো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সত্য কথাটা স্বীকার করিয়েন। আপনার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকায় চলে, নামাজ পড়ে, সত্য কথা বলে না, আসেনি? বয়ান শেষ। এবার আপনি নিজেকে বুঝান না কেন? নিজেরে প্রশ্ন করেন, আপনার কপালে কার অভিশাপ লাগলো যে আপনি স্কুলে পড়েন, নামাজ পড়েন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, দাড়িওয়ালা, নামাজি, 1 টাকাও হারাম খায় না, নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো কলেজের ছেলেরা মাথায় পাগড়ি পরে, দাড়ি বড় করে, বড় জামা পরে ঘুরে, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। ভাই, কোন মসজিদের খতিব বলে জীবনে না। তো এই হালাত কেন? বলে আল্লাহর ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। ওরা যদি পারে তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পর্দা করতে পারেন না? স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে মাল তো স্বামীর না, স্বামী যত কষ্ট করে কামাই করে সব আপনাদের জন্যই তো করে। নিজে না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই, স্ত্রী আর সন্তান যদি কষ্টে থাকে স্বামীর ঘুম হয় না। মা যদি চিন্তা করতেন স্বামী যদি মরে যায় এই সম্পদ আমার, এই চিন্তা যদি কোনো মা করতেন স্বামীর মাল কখনো গুনার কাজে ব্যয় করতেন না। সন্তান যদি চিন্তা করতি বাবার সম্পদ আমার, বাবাই মেরে মরিয়া গেলে এই দায়িত্ব তো আমার উপরে আসবে, তাহলে আমার সম্পদ আমি খেয়ানত কেমনে করি, এই চিন্তা যদি সন্তানেরা করত, বাবার টাকা মোবাইলে ভরে চুরি করতে পারত না। এরপরও কুত্তার অভ্যাস তো খারাপ, যতই বিরিয়ানি আর হাজি বিরিয়ানি খাওয়াও, কুকুরের পায়খানার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। এই হারাম খাইতে খাইতে যাদের জিহ্বা কুকুরের মতো বড় হয়ে গেছে, হাজারো বয়ান দিলেও ওই হারাম না খাইলে কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওরে তুমি তো কুকুর না, আল্লাহ কোরআনে কয় তুই কুকুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এদের কলব দিছি, ফিকির করবে, গবেষণা করবে, আল্লাহর কুদরত দিয়া সে করে না। চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। চোখ দিয়া মা বাপ দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, ওগুলো বাদ দিয়ে দেখে মোবাইল সারা রাত, কবিরা গুনাহ দেখে সারা রাত কাটায় দেয়। চেহারার মধ্যে এখন আর নূর নেই, বয়ান আর দিলে ভাল লাগে না, দিল নাপাক করে ফেলেছে। এখনো সময় আছে, তওবা করি ওরে যুবক।
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়ে নামাজ পড়ে, এখনো তুমি কেন পারো না? তওবা করো। মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না। কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মোবাইলে গুনাহ দেখলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।